আমাদের হোটেলে আজকে পিটার হাঁস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি, সারা দেশে নানান আয়োজন, নানা আলোচনা। ঢাকায় হাজারো মানুষের ভিড়, মঞ্চে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান। আর সেই সময়ে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির ৫ শীর্ষ নেতা কক্সবাজারে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় রাজনৈতিক দিনে হঠাৎ করে তারা কেন সমুদ্র পাড়ে? মানববন্ধন কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, আমরা সেটা তাৎপর্যের জবাব ঐক্যবদ্ধ। মঙ্গলবার সকাল 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা এবং তার স্বামী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তাদের অবস্থান কক্সবাজার শহর থেকে ১৫-২০ কিলোমিটার দূরে বিলাসবহুল ৫ তারকা হোটেল সি পার্লে। রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তারা কি শুধু ঘুরতে এসেছেন, নাকি এটি ছিল কোনো গোপন বৈঠকের অজুহাত? গুজব আরও গাঢ় হয় যখন খবর ছড়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নাকি সেখানেই অবস্থান করছেন। তবে প্রশাসন জানায় এই আগমনের বিষয়ে তাদের কেউ কিছু জানাননি। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে নাসিরউদ্দিন পাটোয়ারি ফোনটি দিয়ে দেন হাসনাত আবদুল্লাহকে। সেখান থেকে ফোন যায় সি পার্লের নিরাপত্তা প্রধান কামরুজ্জামানের কাছে, যিনি জানান পিটার হাস বা এ ধরনের কেউ আমাদের এখানে আসেননি। আমাদের হোটেলে আজকে পিটার হাঁস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। এনসিপি নেতারা আবার বলেছেন তারা শুধু ঘুরতে এসেছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে তারা বলছেন গুজব ও অপপ্রচার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিশেষ দিনে কেন এই ভ্রমণ? কাকতালীয় নাকি পরিকল্পিত? সোশ্যাল মিডিয়াতেও চলছে নানান আলোচনা। একজন লিখেছেন, এত বড় দিনে তারা কক্সবাজার গেলেন কেন? উল্লেখ্য, পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্যাস কোম্পানি এক্সেলেটর এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে আছেন। এর আগে তিনি 2022 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং তিনি এখন কক্সবাজারেই অবস্থান করছেন।